নদীর দুই পারে বাঁধা সারি সারি ছইওয়ালা নৌকা। প্রতিটি নৌকায় বাস করে এক একটি পরিবার। ঝড়, জলোচ্ছ্বাস কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ সব মৌসুমেই নৌকাতেই তাদের বসবাস। একটু বাড়িয়ে বললে বলা যায় ডাঙাতে যেন তাদের বসবাস করাই মানা। রান্না বাড়া খাওয়া সব আছে, সব এই জায়গায়, বুঝছেন, এই নৌকার ভিতরে। রান্না, খাওয়া কিংবা ঘুম সবই এই নৌকাকে কেন্দ্র করে। ছেলে মেয়ে স্ত্রী নিয়ে এটাই তাদের মাথা গোজার একমাত্র ভরসাস্থল। আর নদীতে মাছ ধরাই তাদের একমাত্র পেশা। থাকা খাওয়া এই নৌকার মধ্যেই, মাছ ধরিয়া বেচকে কিনিয়া আল্লাহ যা বেচে কিনে এই নৌকার মধ্যেই থাই। কাল শীতে এর মধ্যেই থাই, বেহাবু হই আর কি। না আমাকে বাসা টাসা নাই, কেউ করে কেউ করতে পারে না। টাকা থাকলে সে না করবো, টাকা না থাকলে কি দিয়ে করবো, আমরা এককালে গরিব পথ। মেঘনা নদীর কোল বেয়ে বেরিয়ে এসেছে একটি সরু খাল। সেই খালের দুই পাশে তীর ঘেঁষে নোঙর দেওয়া অর্ধশতাধিক নৌকা। প্রথমে দেখে মনে হবে এ যেন এক নৌকার হাট। আদতে এখানকার এক একটি নৌকা এক একটি সংসার। সারি সারি নৌকাতে বছরের পর বছর ধরে সংসার পেতেছেন মান্তা সম্প্রদায়ের লোকজন। তাদের ভাষায় এদের বলা হয় সর্দার। আমরা মাছ ধরি, আমাকে বলে সর্দার। আর হেরা উহরে থাকে, হেরা ওই বেঁধে, বুঝলেন, হেরা সিংহে সিংহ টানে। আবার কেউ কাপ পিরিচ বেচে, কেউ মাছ ধরে, হেয়ার ভার, কেউ আবার আর অগমধ্য করে গৃহস্থগিরি, বুঝলেন, এক যাতে এক ব্যবসা করিয়া খায়। আমার কাছেই মাছ ধরা। ছোট কাল তাই আমার বাপ মা বাবা সবাই মাছ ধরছে। ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের সুইচ গেট এলাকা মান্তা সম্প্রদায়ের বসবাস। বছরের পর বছর এই সম্প্রদায়ের পূর্বপুরুষরা এভাবেই নৌকায় বসবাস করছেন, আর পূর্বপুরুষদের দেখানো পথেই হাঁটছেন বর্তমান প্রজন্ম। এই সম্প্রদায়ের পরিবারের ছেলে মেয়ে যাই হোক না কেন, পরিবারের সাথে নদীতে মাছ ধরাই তাদের প্রধান কাজ। এই যাবজ্জীবন বাপ দাদা 14 গোষ্ঠী মনে করেন নৌকার ফি চালিয়ে গেছে। এখন আমাকে এইটা ছাড়া আর কি করবো? মনে করেন সরকার এত কিছু দেয়, আমরা এই সরকারের এই জিনিসটা আমরা পাইতেছি না। অনেক ঘর বাড়ি সব কিছুই অন্য অন্য জায়গায় ডিস্ট্রিক্টে দিছে, কিন্তু আমরা এই যে ভোলার ডিস্ট্রিক্টে এই যে 25-30 বছর রয়েছি, কিন্তু আমাকে দিকে কিন্তু হয়তো কেউই মুখ তুলে তাকায়নি। নৌকাতেই জীবনযাপন করছেন বছরের পর বছর। মাছ ধরে তা বিক্রি করে চলে তাদের সংসার। সব বয়সীরাই এখন এই জীবনযাত্রায় অভ্যস্ত এবং পরিপক্ক। কিশোর কিশোরীদেরও দেখা মেলে জাল নিয়ে মাছ ধরার কাজ করতে। যে সুম ভালো হয় মাছ, এ সুমতে বারে বারে বাবা, যে সুমতে কম তাহলে নদীতে যায় না, কেউ আবার যায়। এরকম যদি মাছ কম থাকে তাহলে কেউ যায় না, আর কেউ যায় না, মাছ বাজে না, হেলিয়ে যায় না। 10টা তেল কেনা লাগে, ওই দেন নয় যে ট্যাঙ্কি ভরা থাকে না। আজকে আমাকে আমুরে গেছে। একদিন আমরা গেছিলাম 1500 টাকা বেচছিলাম, 10-12 দিন আগে। আমি তার যাই না। পড়াশোনা করার কোনো সুযোগ নেই এই সম্প্রদায়ের ছেলে মেয়েদের। নদী বা খালের এক কোণে নৌকাতেই তাদের যাযাবর জীবনযাপন। ডাঙায় নেই কোনো জমি জমা, তবে এখনো তাদের স্বপ্ন ডাঙায় একদিন ঘর হবে তাদের। অন্যান্যদের মতো তাদের সন্তানরাও যাবেন স্কুল কলেজে, হবেন মানুষের মতন মানুষ। বেইনা ফজরের আয়োজন দেয় না, এই টাইমে উঠি, এই টাইমে জায়গা নদী, এই টাইমে যাই। আবার চলেন দুপুর টাইমে আই, আবার ধরেন একসার বাজে, আবার কোন সময় সন্ধ্যা হয় আইতে। নদীতে যে কি করবো, নদীতে যাইয়া ওই ধরেন যদি একটু খাওয়া মনে হয় তাই আগুন মুগুন ধরে, তাই মাছ ভাইজা ভাত খাই। আর না হইলে না খাওয়ার দিন না খেয়ে নদীর খাই। ওই খালে নৌকা নিয়ে ধীরে ধীরে চলতেই দেখা মেলে অদ্ভুত সব দৃশ্য। নৌকায় কেউ ভাত রান্না করছে, কেউ বা কাপড় শুকাচ্ছে, কেউ জাল ঠিক করছে, কেউ থালা বাসন মাজছে, আবার কেউ নৌকায় বসে তার সন্তানের চুল আশ্রয় দিচ্ছে। নৌকার ভিতরে সব কিছু, রান্না বাড়া, বাথরুম, গোসলখানা সবই আমার নৌকার ভিতরে। এই ধরেন মনে করেন সকালে যাই আমরা, এই সকালে 7টা-8টার দিক যাই, তবে মনে করেন আর তাদাম দিনে যাই না। এই যে বান বাতাসে এই আইসে 8টা-9টার দিক আসা পরে না সকাল 7টা-8টায় যাই, আবার 10টা-11টা 12টার কালো আহি নদীর থেকে। স্বামী গেছেন মাছ ধরতে, ভাত রান্না করে তার জন্য অপেক্ষা করছেন স্ত্রী। তরকারি রান্ধুম, নদীর গেছে যদি মাছ পায় খাওয়াই নিয়ে কিবা এমন মাছ নদীতে পারে, খাইলে বেচন যায় না, আর বেচলে খাওয়ান যায় না। আর নদীর গেছে যদি পায় আল্লাহ দেয় তো আসেন রাখবো। তবে এই মান্তা সম্প্রদায়ের একটি পরিবারকেই দেখা গেছে ব্যতিক্রম। সবাই নৌকায় মাছ ধরলেও এই পরিবারের ছোট্ট সদস্য রূপা স্কুলে যায়। নৌকায় বসে অন্যরা যখন ভিন্ন কোনো কাজে ব্যস্ত, তখন রূপাকে দেখা গেল পড়াশোনায় মগ্ন। জানা গেল 2য় শ্রেণীর ছাত্রী রূপা। বড় বোন মা বাবার সাথে প্রতিদিন মাছ ধরতে গেলেও রূপা মন দিয়েছে পড়াশোনায়। তুতে ফইরা হেই ছুটি দেয়, এখানে আইসা মারা যদি গাঙ্গে থাকে, নদীতে যদি থাকে, তাই আইসা কাম করি, বাস ছাড়াই, বাস ছাড়িয়ে গোসল করি, গোসল করে ভাত খাই,
ভাত খেয়ে হেল্পার প্যারামিটে যাই, প্যারামিটে যেয়ে পইরা আবার আসি নৌকায়, আইসা মাগোর সাথে আবার তরে যাই, তরে যেয়ে কিছু খাইয়ে আবার মাগোর সাথে এসে আবার নৌকায় লাইতো পড়ি বইয়া বইয়া। নদীতে ঘরবাড়ি থাকা খাওয়া সবই যেমন হচ্ছে, তেমনি পয় নিষ্কাশনের ব্যবস্থাও নৌকাতে সারতে হয়, যা ভীষণ অস্বস্তিকর। অথচ এই সম্প্রদায়ের সবাই এলাকার ভোটার, কিন্তু নেই কোনো নাগরিক সুযোগ সুবিধা। স্থানীয় প্রতিনিধিরা সরকারি ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন, এমন অভিযোগও পাওয়া গেছে। তবে এখনো ঘর জোটেনি কারো ভাগ্যে। হেডি হেডি আমাকে কোনো কলের কিছু নাই, বুঝলেন? এই নৌকার মধ্যে যাইতে হারিয়ে তারিয়ে মানুষ গরু দেখিয়া কি যেরকম ভোটের কালে আইয়া কয় খালা মা গো ভোট খান দিন, যেরকম আমাকে আদর করে যে ভোট যাই গিয়ে আর আমাকে আদর যত্ন নেয় না। সারা বছর এভাবে পানির উপর ভাসমান জীবনে চলে গেছে অনেকের প্রাণও। যদি বাড়ি ঘর থাকতো তো ছেলেকে এইভাবে মারা গেত, নৌকার মধ্যে পানিতে ভরিয়া মারা গেছে। 60 বছর বয়স আসলে হাতের জানিনি, সবই জানতো। এই আমরা জালের কাম করছি, কিনারে শয়তানি হাতের শিখদারে নিয়ে পানি খেয়ে পরে ঈদ গেছে তো 1 মাসের বেশি। হ্যাঁ, ঈদে 8-9 দিন থাকতে।